আজকে আমাদের গন্তব্যস্থল সাউথ ইস্ট বেঙ্গলে অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলায়, যেখানে রয়েছে টারশিয়ারি যুগের পাহাড়। আপনাদের সকলকে স্বাগত জানাই পার্বত্য চট্টগ্রামের বান্দরবন ভ্রমণে। আমাদের এই রোমাঞ্চকর সফর শুরু হয় বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের যাত্রা শুরু হয়। ঢাকা থেকে আমাদের গন্তব্যস্থল পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলায়। এই সফরে আমরা মোট 19 জন ছিলাম। আমরা মোট 17 জন বন্ধু ছিলাম এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আমাদের সাথে ছিলেন। এখন সময় রাত 11টা এবং ইতিমধ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে। হ্যালো গাইস, আমরা ফাইনালি বান্দরবনের পথে এবং বান্দরবন থেকে আমরা যাব কক্সবাজারের পথে। আমাদের সাথে আছে শুরুতেই আরিফ সাহেব। আমাদের ভার্সিটি লাইফের শেষ ট্যুর, আমাদের জন্য সবাই দোয়া করবেন। অনেক ভালো লাগতেছে আমাদের। এটি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের শেষ ট্যুর ছিল, তাই সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও সম্পূর্ণ যাত্রাপথেই গান, গল্প, আড্ডায় সবাই অনেক মুখরিত ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সত্যি মনোমুগ্ধকর। ইতিমধ্যে সূর্যোদয় হতে চলেছে এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আকাশের যে সৌন্দর্য, পাখিদের কিলবিল, এটি সত্যিই অসাধারণ। যাত্রাপথে ঘটে যাওয়া একটি ছোট অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনাদের সকলকে জানাতে চাই। আমরা ঢাকা থেকে রওনা হওয়ার পরে সায়দাবাদ পার হচ্ছিলাম। সেখানে কিছুটা জ্যাম ছিল। আমার বন্ধু শুভ, সে জানালার পাশে সিটে বসা ছিল এবং ফোন চালাচ্ছিল। তো হঠাৎ এক ছিনতাইকারী এসে তার ফোন নিয়ে চলে যায়। এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে না চাইলে আপনারা ভ্রমণকালে অবশ্যই বাসের জানালা বন্ধ রাখবেন। ইতিমধ্যে আমরা প্রায় বান্দরবন চলে এসেছি। বান্দরবনে ভ্রমণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই। বান্দরবনে ভ্রমণে আসলে অবশ্যই আপনারা আপনাদের সাথে নিজের এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন। বান্দরবনে প্রবেশকালে সেনাবাহিনীর চেকপোস্টে এই ফটোকপি আপনাদের প্রয়োজন হবে। চেষ্টা করবেন 3 থেকে 4 কপি নিজের সাথে সবসময় রাখতে। ঢাকার আবহাওয়া প্রচন্ড গরম হলেও এদিককার আবহাওয়া প্রচন্ড শীতল। বান্দরবনে প্রবেশের সাথে সাথে আমাদের চোখে পড়ে বান্দরবনের ঐশ্বর্যিক সৌন্দর্য। এর থেকে সুন্দর সকাল হতে পারে না। চারদিকে শুধু সবুজের সমারোহ। অবশেষে লম্বা যাত্রা শেষ করে আমরা চলে এসেছি বান্দরবনে। সারা রাত যাত্রাপথে জেগে থাকার কারণে আমাদের সকলেরই অবস্থা একদম বিধ্বস্ত। আমাদের হোটেলটি বাস কাউন্টারের পাশেই ছিল। বাস থেকে নেমে জিনিসপত্র নিয়ে আমরা হোটেলে উদ্দেশ্যে যাই। আমরা চলে এসেছি হোটেল হিল ভিউয়ে। এখানে আমাদের আগে থেকে বুকিং করা ছিল। এখন সময় সকাল 6:25। ইতিমধ্যে অনেক পর্যটক ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। আমরা সবাই রুম প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করছি হোটেল লবিতে। সবাই প্রচন্ড ক্লান্ত, তাই অনেকে সোফার মধ্যে শুয়ে পড়েছে। হাই এভরিওয়ান। তোমাকে আমি বললাম সবার অনুভূতি এক শব্দে নিবা। স্বল্প কিছু সময় প্রতীক্ষা করার পর ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে। এটি ডাবল বেডের একটি রুম। এখানে আপনারা 4 জন থাকতে পারবেন। আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ি। আমাদের গাড়ি আগে থেকেই বুকিং করা ছিল। আপনারা ছাড়া গাড়ি বুকিং না করেও আসতে পারেন, এখানে অসংখ্য গাড়ি রয়েছে। এখন আমাদের গন্তব্যস্থল বান্দরবন শহর থেকে নীলগিরিতে, যার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সম্পূর্ণ এই যাত্রাপথের অসাধারণ দৃশ্য নিয়ে থাকছি আপনাদের সাথে। আমরা এই ভ্রমণে 2টি গাড়ি বুকিং করেছিলাম আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে। আজকের আবহাওয়াটাও ভ্রমণ করার জন্য যথেষ্ট সহায়ক ছিল। এখানকার বাতাস বেশ শীতল। এখানকার জিপ গাড়িগুলোর স্বাদ খোলা হওয়ায় প্রাকৃতিক যে সৌন্দর্য তা আপনি নিরিবিলি উপভোগ করতে পারবেন। তবে চলন্ত গাড়িতে এভাবে দাঁড়া হওয়ার আপনারা প্রতিযোগিতা করবেন না। আমার বন্ধুদের মধ্যে অনেকেই এবার জীবনের প্রথমবার পাহাড়ে এসেছে, তাই তাদের মধ্যে উত্তেজনা একদম তুঙ্গে। এই সড়কটি মূলত পাহাড়ের আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা হয়ে গিয়েছে থানচি থেকে আলীকদম পর্যন্ত এবং পরে তা আলীকদম থেকে লামা এবং লামা থেকে চকরিয়া পর্যন্ত সংযোগ স্থাপন করেছে। এই সম্পূর্ণ সড়কটি তৈরি করেছিল বাংলাদেশ সেনাবাহিনী, যার ফলশ্রুতিতে উন্মোচিত হয়েছিল পার্বত্য চট্টগ্রামের পর্যটনের দ্বার। এই যাত্রাপথে আপনারা দেখতে পারবেন অসংখ্য ছোট ছোট পাহাড়, টিলা এবং ঘন জঙ্গল। বান্দরবনের এই সকল পাহাড়ি অঞ্চলে বসতি রয়েছে অসংখ্য বানরের এবং হনুমানের, যার কারণে এই জেলার নাম বান্দরবন রাখা হয়।
এখানে সামনেই মিলনছড়িতে একটি সেনাবাহিনী চৌকি রয়েছে, যেখান থেকে আমাদের সামনে যাওয়ার অনুমতি নিতে হবে। আমরা ইতিমধ্যে চলে এসেছি মিলনছড়িতে। এটি অসাধারণ একটি জায়গা। মিলনছড়ি মূলত মাতামহরী নদীর পাশে অবস্থিত এবং এখান থেকে আপনারা অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন। মাতামহরী নদীর পাহাড় এবং জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মাতামহরী নদী, ঠিক যেমন আমাজনের জঙ্গলের মতো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। অর্ষি এবং আনিকা গাড়ির মধ্যে বসে আছে এবং বাকিরা বাইরে অপেক্ষা করছে। আমরা বেশ কিছু সময় অপেক্ষা করি মিলনছড়িতে। সেখানে লম্বা লাইন ছিল গাড়ির। আমরা আসতে কিছুটা দেরি করায় চেকপোস্টে আমাদের কিছু সময় অতিবাহিত হয়। কিছু সময়ের প্রতীক্ষার পর আমাদের যাত্রা নীলগিরির উদ্দেশ্যে আবার শুরু হয়। এই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ। এখানকার প্রকৃতি অনেক মনোমুগ্ধকর হলেও এখানে যারা বসবাস করেন স্থানীয় মানুষ, তাদের জীবন আসলে অনেক কষ্টের, সংগ্রামের। এখানকার স্থানীয় মানুষের আয়ের একমাত্র উৎস জমি চাষ করা। বান্দরবান শহর থেকে নীলগিরি যাত্রার মোট দূরত্ব 50 কিলোমিটার। তবে এই আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা হওয়ার কারণে এই দূরত্বই আপনার কাছে প্রায় 70 কিলোমিটার মনে হতে পারে। এই যাত্রাপথে ভ্রমণের আরেকটি পরামর্শ আমি আপনাদের দিয়ে রাখতে চাই, সেটি হলো আপনারা যাত্রার সময় অবশ্যই প্রয়োজনীয় পানি এবং প্রয়োজনীয় খাবার সাথে রাখবেন, কারণ আপনারা যত গভীরের দিকে যাবেন সেখানে জিনিসপত্রের দাম তত বেশি চড়া। আপনারা দেখতে পাচ্ছেন এই যাত্রাপথের মেঘ এবং পাহাড়ের অপরূপ দৃশ্য। আমরা ইতিমধ্যে অনেকটা কাছাকাছি চলে এসেছি নীলগিরির। হয়তো আর কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। এই পাহাড়ের বনভূমিতে সবার মধ্যে বইছে উচ্ছ্বাস এবং আনন্দের বাতাস। আপনাদের সকলকে স্বাগত জানাই বান্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগিরিতে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট। নীলগিরি পর্যটন কেন্দ্রটি সম্পূর্ণরূপে সেনাবাহিনী দ্বারা পরিচালিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফিট উচ্চতায় হওয়ায় এখান থেকে অনেক সুন্দর মেঘের দৃশ্য দেখা যায়। আমার সাথে আছে মাসকাত এবং দীপু, এবং আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অপরূপ দৃশ্য। আমরা সবাই এখন একে একে প্রবেশ করছি নীলগিরি পর্যটন কেন্দ্রের ভিতরে। এখানে আপনারা যদি ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনাদের টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তবে আপনারা যদি এখানে রিসোর্টে থাকতে আসেন সেক্ষেত্রে কোনো টিকিট কাটতে হবে না, আপনারা এমনি প্রবেশ করতে পারবেন। আমাদের দলটা অনেক বড় হওয়ায় আমাদের সবকিছুতে একটু বেশি সময় প্রয়োজন হয়, যেটা সচরাচর গ্রুপ ট্যুরের ক্ষেত্রে হয়ে থাকে। তবে সোলো ট্রিপের ক্ষেত্রে ব্যাপারটা একদম ভিন্ন, কারণ সোলো ট্রিপে আপনি যখন ইচ্ছা তখন বেরোতে পারেন। তবে গ্রুপ ট্যুরের ক্ষেত্রে আপনাকে একটু বেশি সময় খরচ করতে হবে বন্ধুদের জন্য, এটি আপনাকে মেনে নিতেই হবে। এখন আর কথা বাড়াবো না, আপনাদের সকলকে নিয়ে ঘুরবো সম্পূর্ণ নীলগিরি পর্যটন কেন্দ্রে। নীলগিরিতে আসতে আমাদের কিছুটা সময় দেরি হয়েছে, যার কারণে আমরা মেঘের দেখা সেভাবে পাইনি যেভাবে আমরা আশা করেছিলাম, তাই কিছুটা হতাশ। তবে এখানকার প্রকৃতি অনেক মনোমুগ্ধকর। নীলগিরি পর্যটন কেন্দ্র সবকিছু দেখা শেষ হওয়ার পর আমরা সবাই আবার একত্রিত হই এবং এরপর আমরা যাবো এখান থেকে টাইটানিক ভিউ পয়েন্টে। আবার শুরু তাদের ফটো সেশন। মরে গেলে তখন বলবি যে বান্ধবীর জন্য দোয়া চাই। ভিডিও করে রাখছি। এরপর আমার বান্ধবীরা নাকি লাভ দিবে, তাদের ভিডিও ধারণ করে রাখতে হবে, তাদের আবদারটাও পূরণ করলাম। এখন আমরা ফেরার পথে যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টে, যা নীলগিরি থেকে খুব কাছেই। এরপর আমরা আবার ফিরবো বান্দরবন শহরে। আমরা ইতিমধ্যেই চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্টে। এবার দেখা যাক টাইটানিক ভিউ পয়েন্টের অসাধারণ কিছু মনোমুগ্ধকর দৃশ্য। এখান থেকে অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। জায়গাটা আমি অবশ্যই রিকমেন্ড করব। এরপর শুরু হয় আমাদের গ্রুপ ফটো সেশন।
এতজনকে সবাইকে একই ফ্রেমে নিয়ে আসা সত্যি দুঃসাধ্য ব্যাপার, যেখানে আমরা সবাই অনেক চঞ্চল। নীলগিরি পর্যটন কেন্দ্র এবং টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষ করে এবার আমাদের বান্দরবন শহরে ফেরার পালা। তবে বর্তমান প্রকৃতির আমরা ভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে পর্যন্ত অনেক রোদ থাকলেও এখন একেবারে ভিন্ন। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সাথে ঝোড়ো হাওয়া বইছে। এই বৃষ্টি আমাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। পাহাড়ের বৃষ্টি সত্যি অনেক উপভোগ করার মতো। এখানে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বাড়ছে, তবে এবার উপভোগ করা যাক পাহাড়ের রোমাঞ্চকর বৃষ্টি। আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের হোটেল রুমে এবং এই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেল রুমের বেলকনি থেকে। যাত্রাপথের প্রচন্ড বৃষ্টির কারণে আমরা একেবারে ভিজে গিয়েছিলাম। আমরা এসে ফ্রেশ হয়ে এখন ভিডিও করছি। একটু আমরা রেস্ট করে লাঞ্চ করব, তারপর আমরা যাব নীলাচল এবং মেঘলা পর্যটন কেন্দ্রে, যা শহর থেকে বেশ কাছেই। ইতিমধ্যে আমরা সবাই চলে এসেছি হোটেলের ডাইনিং হলে। এখানে আমরা দুপুরের খাবার খাবো, খেয়ে তারপরে রওনা হব। আমাদের জন্য আগে থেকেই রেডি করা ছিল ব্যাম্বো চিকেন এবং বাসকরল। এগুলো খাওয়ার আমার একেবারে কোনো অতীত অভিজ্ঞতা নেই, একেবারে প্রথমবার বলতে পারেন। এটির খাওয়ার পরের অভিজ্ঞতা অনেক সুমধুর ছিল, একেবারে অসাধারণ। এই ব্যাম্বো চিকেনটা সম্পূর্ণ পাহাড়ি মুরগি দ্বারা রান্না করা হয়েছে। এখানকার খাবার খাওয়ার পরে আমার বন্ধু কৌশলের অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন। সে পারলে আমাদের সবার খাবার একাই খেয়ে ফেলে। কৌশল অতিরিক্ত খাবার খেয়ে আর একেবারে নড়তে পারছে না, যার ফলে আমাদের অনেকটা দেরি হয়। তবে স্যার আসার কারণে সে তারপর উঠে চলে যায় রেডি হওয়ার জন্য। এখন সময় বিকাল 5টা এবং আমরা ইতিমধ্যে চলে এসেছি মেঘলা পর্যটন কেন্দ্রে। আমরা এখানেও আসতে বেশ কিছুটা সময় দেরি করে ফেলেছি। এর কারণ তো আপনারা বুঝতেই পারছেন, এত বড় গ্রুপ নিয়ে ট্রাভেল করা ইটস সো ডিফিকাল্ট। সবাই অনেক লেট করে। মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতেও আপনাকে টিকিট কাটতে হবে, জনপ্রতি টিকিট 30 টাকা করে। এই পর্যটন কেন্দ্রটিও অনেক বড়, তবে এটি সম্পূর্ণ ঘুরে দেখার মতো সময় বর্তমানে আমাদের হাতে নেই, কারণ এখান থেকে আমরা আবার যাব নীলাচল পর্যটন কেন্দ্রে। মেঘলা পর্যটন কেন্দ্রটিতে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, যা রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি করা হয়েছে এবং এটি এখানকার মূল আকর্ষণ। ঝুলন্ত ব্রিজটি দেখার জন্যই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ভিড় করে থাকেন। এখানে প্রবেশ করার পর থেকেই আমরা নিচের দিকে যাচ্ছি। জানি না নিচের দিকে আর কতক্ষণ যেতে হবে এবং কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা ইতিমধ্যে মেঘলা পর্যটন কেন্দ্রের নিচের দিকে চলে এসেছি, তবে এবার পর্যবেক্ষণ করা যাক এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আমরা খুব বেশি সময় অতিবাহিত করব না, আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব নীলাচলে। আপনাদের সকলকে স্বাগত জানাই নীলাচল পর্যটন কেন্দ্রে।
এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 ফিট উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে আপনি বান্দরবন শহরের অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। এখানে একটি রিসোর্টও রয়েছে। শহরের মধ্যে যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, বিশেষ করে নীলাচল এবং মেঘলা, এগুলো রক্ষণাবেক্ষণ করে বান্দরবন জেলা পরিষদ। এখানে সন্ধ্যা নামছে এবং প্রকৃতি তার সৌন্দর্য পরিবর্তন করছে ভিন্নভাবে। আমরা সারাদিনে যে পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, আপনারা যদি বান্দরবন শহরে ভ্রমণে আসেন সেক্ষেত্রে আপনারা এই সকল ভ্রমণ স্পটে ঘুরতে পারেন। বান্দরবন শহরের মধ্যে এই সকল স্পট আপনারা একদিনেই কভার করতে পারবেন। আগামীকাল আমাদের কোর্ট ভিজিট রয়েছে বান্দরবন কোর্টে, এরপর হয়তো আমরা ফেরত যাব। বর্তমানে আমরা আছি বান্দরবন জেলা এবং দায়রা জজ আদালতে। কোর্ট ভিজিট শেষ করে আমরা স্যারের সাথে চলে যাই সাঙ্গু নদী ভিজিট করতে। অটো পাওয়া যাচ্ছিল না, তাই আমরা হাঁটাহাঁটি করেই চলতে থাকি সাঙ্গু নদীর পথে। আমরা ইতিমধ্যে চলে এসেছি সাঙ্গু নদীর ব্রিজে। এখান থেকে নদীর সুন্দর আপনারা দৃশ্য উপভোগ করতে পারবেন। এই ভ্রমণে বান্দরবনে আজকেই আমাদের শেষ দিন। দুপুরে খাওয়া করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। এখন পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।